হ্যালো এভরিওয়ান, জিমের ইমিডিয়েট আগে অনেকেই আমরা কলা খাই বা জিমে ঢুকতে ঢুকতে কলা ছিলে কলা খাই। হুম বা অনেকে ভিডিও বানায় পৃথিবীর বেস্ট প্রি ওয়ার্কআউট হলো এই কলা। কিন্তু আমার কাছে মনে হয় একটা নির্দিষ্ট খাবার কখনোই সবার জন্য একরকম রেজাল্ট আনতে পারে না। দেখেন এই কলা কি একটা কার্বোহাইড্রেট বেস ফুড। আপনি যখনই কলা খাবেন একটা নর্মাল মিডিয়াম সাইজের কলা 100 থেকে 120 ক্যালোরির আশেপাশে হবে। এটাতে 22 থেকে 27-28 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, 14 গ্রামের আশেপাশে সুগার থাকবে। এটাতে আপনার পটাশিয়াম থাকবে প্রায় 400-র উপর, মানে 420-22 mg। হ্যাঁ, তো এখন কলা একটা লোকের যদি ডায়াবেটিক্সের পেশেন্ট থাকে তার কেমন কি অবস্থায় আছে সেটা আমরা জানি না। সেক্ষেত্রে কিন্তু কলার যে ন্যাচারাল সুগারটা আছে সেটাতেও তার সমস্যা হতে পারে, তাই তার ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে হবে। আইবিএসের সমস্যা যারা আছে তার কলাতে সমস্যা হতে পারে। তারপরে ধরেন কিডনি রিলেটেড সমস্যা যাদের ভুগছেন, কলায় পটাশিয়াম থাকায় ধীরে ধীরে অনেক বেশি কলা খেলে কি পটাশিয়াম কিডনিটা ফিল্টার করতে পারবে না, ঝামেলা হয়। কিডনি পেশেন্টদের ক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে, কয়টা খাবেন, কি পরিমাণ খাবেন। তাই আমি এটাকে একটা নির্দিষ্ট প্রোডাক্টকে পৃথিবীর বেস্ট প্রি ওয়ার্কআউট আসলে বলতে পারি না, আমার কাছে মনে হয় ব্যক্তিগত জায়গা থেকে। তারপর অনেকে এবার আসি কলার পজিটিভ সাইড নিয়ে, মানে কলা কি খুব সহজে আমাদের ডাইজেস্ট হয়ে যায়। আমরা যদি ব্যায়ামের ইমিডিয়েট আগে খাই তাহলে এটা ভুল হবে, আমাদের অন্তত 20-30 মিনিট সময় দিতে হবে। ধরেন একটা কলা 120 ক্যালোরির আশেপাশে বা দুইটা কলা 200 ক্যালোরি ধরেন, আপনি যদি হাফ অ্যান আওয়ার আগে খান, কলায় কি ন্যাচারাল সুগার আছে, মানে ফ্রুক্টোজ সুক্রোজ এগুলো থাকায় খুব সহজে আমরা এনার্জি পাই। তারপরে যেমন ওই যে কিডনি ফাংশনের জন্য যাদের সমস্যা ছিল, ওই যে পটাশিয়ামটা কিন্তু আমাদের অ্যামাইনো ব্যালেন্স করে। ভিটামিন B6 আছে, ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম আছে, এগুলো কি করে আমাদের মাসেল দ্রুত রিপেয়ারে হেল্প করে, আমাদের শরীরে প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, যা খুব সহজে আমাদের কি মাসেল রিকভারি করে ফেলে, আমাদের ব্যথা বেদনা এগুলো হয় না। তো কলার আসলে অনেক গুণাবলী আছে, কিন্তু ভুল যেটা হয়, এই কলা যদি আমি ধরেন এই যে জিমে উঠতেছি আর ছিলতেছি আর খাবো, জিমে উঠতে উঠতে এটা ধরেন খাবো, তাহলেই সমস্যা। কী সমস্যা হয়, একটা দুইটা তিনটা কলা যদি আমি খাই, আমি যদি 5-10 মিনিট পরে ব্যায়াম শুরু করি, আমার ফুল ডাইজেস্টিভ সিস্টেম এই কলাটা ডাইজেস্টে ব্যস্ত হয়ে যাবে, আমার ব্লাড ফ্লো সেই দিকে যাবে। তো দেখবেন সেক্ষেত্রে উল্টাটা হবে, আপনি কলা খাইছেন এনার্জির জন্য, কলা আপনার লো এনার্জি ফিল করবে, কারণ আপনার তো এদিকে কাজ করতেছে ডাইজেস্টিভ সিস্টেম আরেকটা জায়গায়, তখন কিন্তু কাজে দিবে না। দেখবেন কলা খাওয়ার পরে ভাই দুর্বল লাগতেছে রে ভাই, কারণ আপনি কলার সঠিক টাইমে খাননি। ব্যায়ামের আধা ঘন্টা আগে খান, অন্তত 20 মিনিট আগে খান, হ্যাঁ, তাহলে এটা কাজে দিবে। আপনার অ্যামাইনোটা ব্যালেন্স থাকবে প্রপার। দেখবেন খুব সহজে মাসেল কি ক্র্যাম্প হয়, ব্যথা করে, ক্র্যাম্প করে, হঠাৎ করে একদম টান লাগে, এগুলো হবে না। কিন্তু ওই যে 20-30 মিনিট আগে খেতে হবে, আর প্রচুর এনার্জি পাবে। এই হলো আজকের কলা বৃত্তান্ত। মাঝে মাঝে এরকম ভিডিও আপনারাও দিতে পারেন, যার যেখানে মানে কিছুটা জানেন, মানে আমাদেরকে জানান। আমি তেমন কিছু জানি না, আমি ট্রাই করি আমি যতটুকু জানি সেটা জানানো। টাটা, টেক কেয়ার।